লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম নমুনা মডেল আদর্শ হলো আমি নবীর, আমার রাসূলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নমুনা। আমার নবী ছিলেন বিশ্বের মধ্যে সকল গুণে গুণান্বিত নবী। যে নবী তিনি দিন ইসলামের দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে মার খেয়েছেন, আবার ওই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন রোদ লেগেছে, আকাশের পাখিরা এসে আমার রাসূলের মাথার উপর উড়ে চারা ছাদ তৈরি করে আল্লাহ রাসূলকে বাতাস দিয়েছে, আমার রাসূলকে ছায়া দিয়েছে। আকাশের মেঘমালা এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর মেঘমালা হয়ে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্দানের তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসা সফরে গিয়েছিলেন। ওই সময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গেড়েছিলেন একটি মোরা গাছের নিকট। সেই মোরা গাছের নিকট বসার সঙ্গে সঙ্গে মোরা গাছটা আল্লাহ রাব্বুল আলামিন মোরা গাছটাকে জীবন্ত গাছে পরিণত করে দেয়। এই গাছটি এখনো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রাসূলের নমুনা আদর্শ হিসেবে তার কিছু লক্ষণ, তার ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন জর্দানের মরুভূমি রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মৃত্যু কূপের ভিতরে থুতু ফেলাতেন, সেই মৃত্যু কূপ থেকে সঙ্গে সঙ্গে টকবক টকবক করে মিষ্টি মধুর পানি, পরিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি উঠে আসতে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা পছন্দ করতেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিলেন, অপছন্দ করতেন জায়েজ করতেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে হাত বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে দিয়ে মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছু জীবনের আদর্শগুলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য ফরজে আইন উত্তম মডেল আদর্শ হিসেবে বানিয়ে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের আদর্শ ছিলেন? আমার রাসূল ছিলেন যুবকদের আইকন, যুবকদের মডেল, যুবকদের আদর্শ, তরুণদের আদর্শ, পিতার আদর্শ, স্ত্রীর আদর্শ, স্বামীর আদর্শ এবং যুদ্ধের ক্ষেত্রে সেনাপতির আদর্শ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাজনীতির একজন পলিটিশিয়ান, একজন নেতা হিসেবে দুনিয়াবাসীর জন্য একজন উত্তম নমুনা, উত্তম আদর্শ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে যে তিনি অসংখ্য মার খেয়েছেন, তাইফে মার খেয়েছেন, তিনি তায়েফে মার খেয়েছেন, তিনি উহুদের ময়দানে মার খেয়েছেন, দান শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয় করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা বিপদে আপদে মুসিবতে বাতিলের সামনে যারা সীসাজালা পাচিরের মতন দাঁড়িয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জান্নাত ততক্ষণ মন পাবে না যতক্ষণ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে যদি বিজয় করতে চান, ইসলামের সকল বিধান আইন কানুন আপনি মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রবিউল আউয়ালের মাসের চাঁদের শেষ তারিখে, এই আউয়ালের চাঁদের শেষ তারিখে একটি কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মীয় নেতা ছিলেন না, উনি ছিলেন দুনিয়ার মানুষের জন্য সকল বিষয়ে যা যা কিছু প্রয়োজন সকল বিষয়ে তিনি নেতা ছিলেন, একজন আদর্শশীল মডেল ছিলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বল ঘোষণা দিয়েছেন এই আয়াতটি কিছু বলছেন সূরা তাওবার 33 নম্বর আয়াতে, সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহা সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা 3 জায়গায় বলেছেন যে আমি আমার রাসূলকে, আমি তো সেই সত্তা যে আল্লাহ তো আমার রাসূলকে একমাত্র দুনিয়ায় প্রেরণ করার উদ্দেশ্য হলো
প্রেরণ করার উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত ধর্ম মতবাদ থেকে একমত ইসলামকে বেরিয়ে বিজয়ী করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের জন্য কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের নাম কি বলেন? এই কোরআনটা শুধুমাত্র পড়ে খতম দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন থেকে আমাদের সকল জীবনের সকল পর্যায়ে, ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে এই কোরআন দেখে কোরআনের আইন মেলে অনুযায়ী আপনাকে জীবন সাজাতে হবে, সমাজ সাজাতে হবে, পরিবার সাজাতে হবে, রাষ্ট্র সাজাতে হবে। তাহলেই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হর মে পাগলু ভি আল্লাহ ভি কোরআন ভি, হর মে পাগলু ভি আল্লাহ ভি কোরআন ভি, কুছ বড়ি বাত হি যাতে জো মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলো আমাদের কোরআন একটা, আমাদের আল্লাহ আমাদের আল্লাহ একজন, আমাদের কাবা একটা, আমাদের নবী একটা। তাহলে তোমরা যদি বলো আমাদের কোরআন একটা, আমাদের নবী একটা, আমাদের কাবা একটা, আমাদের কিবলা একটা, তাহলে বলো মুসলমানদের দল হবে একটা। ঠিক কিনা বলেন? যদি কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দল হবে একটা, তাহলে ঘোষণা করো আমাদের দল হবে একটা। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন, ফিরকায়ে বন্দি আল কায়নাত মুসলিমাত। হে মুসলমান, কেন এত দলাদলি করো? কেন? আল্লাহ যদি এক হয়, কোরআন যদি আমাদের সংবিধান হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন যে বান্দারে কোরআন যদি হয়, আমি ঘোষণা করে দিলাম, কল দিলাউ কানাল বাহারু মিদাদান কালিমাতি রাব্বিল নাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলবেন, হাড়ের অসুখ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন, শরীরে অনেক উপকার হবে। আল্লাহু আকবার বলবেন, মাথার ব্রেন বুদ্ধি ঠিক থাকবে। আল্লাহু আকবার বলবেন, ফুসফুস ঠিক থাকবে। আপনার চুপচাপ এসে বসে গেছেন, গুনাহের কলবের গুনাহের ময়লাগুলো মুছে যাবে, কমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আপনি বলে দিন, তোমার প্রভু তোমার রবের আল্লাহর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, তাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, দুনিয়ার সমস্ত সাগরের পানি, সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, দুনিয়ার গাছপালা সব শেষ হয়ে যাবে। তবু তোমাদের রবের কালিমা, তোমাদের রবের অনুগ্রহ, তোমাদের রবের করুণা, দয়া, ভালোবাসার কথা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা শেষ করতে পারবো? আজকে এখানে মসজিদে আসলাম, আমরা সুস্থ রয়েছি, অনেক ভাইরা আছে, কেউ হাসপাতালে, কেউ বাড়িতে, কেউ হাঁটতেই পারে না। তাদের মন চাচ্ছে যে মসজিদে যায়, ইমাম সাহেব কি বলে একটু কথা শুনি, কিন্তু তাদের মন চাওয়ার পরেও তারা মসজিদে আসতে পারতেছে না। এরকম অসংখ্য বাংলাদেশের লোকজন রয়েছে কিনা বলেন? আর আল্লাহ তাআলা আমাদের মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা ধরে ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেউ বলেন না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, सतीजा का रहा है अजुन से का इमरो, सतीजा का रहा है अजुन से का इमरो, चिरागे मुस्तफा भी से शरारे बुरहानी। সেই দিন হতে আবুল হেলের গোষ্ঠীরা কোরআনকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল।
কিন্তু তারা কি কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে পেরেছে? পারে নাই। বরং তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের নামে কোনো পাগল ও কোনো বিধর্মী কোনো ব্যক্তি তাদের নামে আবু জেহেল নামে কোনো নাম রাখে না। রাখে কি? রাখে না। সুতরাং যারা অভিশপ্ত, যারা লাঞ্ছিত, যারা গজবির্ভূত হয়ে যায়, পৃথিবীর কোন জাতি, কোন অমুসলিম, তারা কখনো এই ব্যক্তির নাম দিয়ে তারা নাম রাখে না। ঠিক কিনা বলেন? আপনার একটা খুব আমি মজার একটা বিষয় লক্ষ্য করি যে কোনো মুসলমান যদি আমার কাছে ওই হিন্দু লোকেরা ঝাড়া ফুঁকার জন্য, হিন্দু মহিলারা ঝাড়া ফুঁকার জন্য লোকেরা আমার কাছে আসে, কিন্তু মুসলমানের একটা মুসলমানের এখন আমার কাছে আসেনি একটা ঝাড়া ফুঁক দেওয়ার জন্য। তা আমি বলি ঝাড়া ফুঁক আমি কি জানেন দেবো? কোথায় আপনার পুজোর মানুষ, আপনি ঝাড়া ফুঁক দিলে ভালো হয়ে যাবে। তাহলে তাদের ভিতরে এই বিশ্বাসটা আছে, কিন্তু তাদের এই বিশ্বাস নাই যে আমরা মুসলমান হয়ে যাই। ঠিক কিনা বলেন? এটা অসংখ্য মানুষের আছে। এ পর্যন্ত কোন মুসলমানরা আসে নাই ঝাড়া ফুঁক দিয়ে দেওয়ার জন্য, কিন্তু হিন্দুরা কয়েকটি ঝাড়া ফুঁক দেন। তা আমি ঝাড়া ফুঁক তো আচ্ছা দেই, ঝাড়া ফুঁক দিয়ে দেই, ধারা ঠিক আছে। এখন কয়েকদিন পর আপনার ঝাড়া ফুঁক খুব ভালো, এই আর অনেক সব হিন্দু সব মহিলা বাচ্চা কাচ্চা এইসে আসে। কেউ কেউ আবার যে আমার শাশুড়ি, আমার স্বামী ভয় করেছেন ঝাড়া দিয়ে আনতো, আমি সিরফ হাতে এই ফুটা দিয়ে যাই। ডাইরেক্টর বলা যায় না যে আপনারা কোনো মুসলমানের মধ্যে এলো না আর আপনারা আছেন, তাহলে আমাদের যদি কোরআনের কথা যদি সত্য হয় তাহলে চালে আমাদের এই কথা বললে ওটা মাইন্ড করবে। হ্যাঁ, এই জন্য বলি না আল্লাহ আল্লাহ হেরেছ না। তা আমি বলি যে কি কারণে বিধান মাহমুদুল ডাক্তারের কাছে গেলে পরে ঝাড়া দেয়, আমার চিকিৎসাও দেয়। আপনার মানুষ আপনার ঝাড়া দেয়, চিকিৎসাও না দেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ঈমানের প্রতি ঈমান ছিল না, তাদের বিশ্বাস ছিল এই যে আখিরি নামাজ, শেষ নবী, আখিরি নবী, এই নবী সত্য, কিন্তু এই নবীর দিন মানলে আমাদের বাপ দাদার ধর্ম যে ধর্ম শেষ হয়ে যাবে। আমাদের একটা বংশের একটা আভিজাত্য আছে, বংশের একটা গৌরব আছে, গৌরব নষ্ট হয়ে যাবে। এই মিথ্যা আভিজাত্য গৌরবের কারণে তারা ইসলাম কবুল করে না। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের সমাজে যদি কিছু কিছু লোক এরকম বলে যে আমাদের বংশে এই আছে, সেই ছিল, এই ছিল, সেই ছিল, আমাদের তাদের লাঠি মারলে তাদের থেকে ভাত বাড়াবে, এই কথা সম্পূর্ণ একটা অহংকার, গর্ব করে সে বলে। তুমি কি তাকে মাংনা কোনদিন ভাত দিয়েছো? তাও দেয় নাই। তোমার বাড়িতে হয়তো তুমি কাজকর্ম করেছো, তুমি তাকে ব্যবহার করেছো, তাকে কাজ করে নিয়েছো, তার সেই পারিশ্রমিক দিয়েছো। যে খাবার দেওয়ার মালিক, বেতন দেওয়ার মালিক তুমি না আল্লাহ। কোন মানুষ কি কোন মানুষের বেতন দেওয়ার মালিক হতে পারে? মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই মিথ্যা অহমিকা গৌরব যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ারই ধ্বংস করে দেন। যদি বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে, গর্ব থেকে, অহমিকা থেকে, মিথ্যা আভিজাত্য থেকে আল্লাহ তাআলা সকল বিভাগ করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা কে কাকে নিবে, কোথায় নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানামি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মদিনাবাসী, তোমরা জানো আমি মক্কা থেকে বিদায় নিয়েছি, আমার জন্মভূমি থেকে। আমার মক্কাবাসী আমাকে মারার জন্য তারা রাত্রিবেলা আমার বাড়ির চতুর্পাশে পাহারা দিয়ে বসেছিল। তারা আমাকে মক্কার কোন লোকের সঙ্গে কথা বলতে দিত না, মক্কার লোকগুলো কোনো লোকের সাথে কোনো দেনা পাওনা লেনদেন করতে দিত না। আমি পালিয়ে এসেছি আমার জন্মভূমি থেকে। তোমরা কি আমাকে আগলে রাখবে? তোমরা আমার ভালোবাসা দিবে? তোমরা কি আমাকে কখনো ছেড়ে যাবে না? তোমরা কি কখনো মক্কাবাসীদের মতন আমাকে প্রাণে হত্যা করার মতো করবে না? তখন মদিনাবাসী আওয়াজ হাজরা করতে বলল, ইয়া হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইনজিল এবং তাওরাতে দেখেছি যে আখিরি জামানার নবী আসবে, মক্কা তার বাড়ি হবে, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার আমেনা হবে। আমরা সমস্ত বিচার করে দেখেছি, বাছাই করে দেখেছি, আপনি সে আখিরি জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই যানবাহন ভরা উটটি যার বাড়িতে দেয়, যার আঙ্গিনায় যে থামবে, সে আঙ্গিনায় আমি আজকের জন্য চাঙ্গিনায় থেকে যাবো। সুবহানাল্লাহ। উটটি চলতে লাগলো। বলিরা সমস্ত মানুষগুলো উটের পিছনে পিছনে তারা হাঁটতেছে আর বলতেছে, আল্লাহ ও আল্লাহ, এই উটটা যেন আমার বাড়ির আঙ্গিনায় যে একটু যেন তার বসে। এইভাবে ঘুরতে ঘুরতে উটটিরে
আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির আঙ্গিনায় গিয়ে বসে বলল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠ থেকে নেমে আইয়ুব আনসারীর বাড়িতে তিনি আশ্রয় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার একজন প্রখ্যাত খুব বড় ধনী ধরনের লোক ছিল। তার কথা ছিল মদিনার সে প্রধান হবে, রাষ্ট্রপ্রধান হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মদিনার সমস্ত লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মেনে নিলেন, প্রধান মেনে নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলেন যে আমার নেতৃত্ব হওয়ার, নেতা হওয়ার খায়েশ তখন শেষ হয়ে গেল। এই জন্য সে কি করলো, যে এইভাবে ডাইরেক্ট তাকে তো তার হিংসা করা যাবে না, তাকে তো বারণ করা যাবে না। তাকে এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানের সাজ পরিধান করলো। সে জুব্বা পাগড়ি মাথায় দিল। মাথায় দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় সেখানে যায় বলে, ভাই সব আমাদের সামনে বুঝাচ্ছেন আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমরা উচ্চস্বরে কথা বলো না, তোমরা দাবি করো না তিনি কিন্তু আখিরের নবী। তার সামনে দাবি করলে কিন্তু আল্লাহ কিন্তু তোমাদের উপর নারাজ হয়ে যাবেন, তোমাদের আমল নামায় কিন্তু গুনার পাপ লিখবেন। এই কথা আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছিলেন, কিন্তু তার ভিতরে লোক ছিল আমি কেমনে ক্ষমতায় যাব, কেমনে আমি ইনকাম করব, এই মদিনাবাসীদের উপর আমি আমার একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করব, এই চিন্তায় ছিলেন। এক বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ছিলেন যে মক্কার কাফেররা হয়তো আমাকে আক্রমণ করবে কোনদিন জানি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের দেখো ঘরে মুসলিমদেরকে তারা নির্যাতন চালাচ্ছিল, কাউকে হত্যা করে দিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য কিছু বাহিনীকে পাঠিয়ে দিলেন। আবু সুফিয়ান সংবাদ পেয়ে রাস্তা দিয়ে মক্কায় চলে যায়। আর এদিকে মক্কায় খবর পৌঁছে যায় আবু জাহেলের কাছে যে আমাদের সিরিয়ার যে ব্যবসায়ী কাফেলাকে মক্কা মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আক্রমণ করবে। এই জন্য তারা বদরের প্রান্তে চলে আসা যায় মুসলমানদেরকে চির নিঃশেষ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন মক্কার কাফেলা, মক্কার বাহিনী আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে, যে মাসে প্রথম নামাজ, যে বছরে প্রথম নামাজ উম্মতের উপর ফরজ হয়ে যায়, যে বছরে প্রথম রমজানের রোজা ফরজ হয়ে যায়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে, মাত্র 2টা উট নিয়ে, 8টা তরবারি নিয়ে এবং কিছু লোকদের নিয়ে, সাহাবীদের নিয়ে যারা অসুস্থ, যাদের পেটে খাবার নাই, সেই সমস্ত লোক নিয়ে বদর নামক কুয়ার প্রান্তরে যে সাহাবীদেরকে নিয়ে মক্কার বাহিনীকে পদস্থ করার জন্য তাদেরকে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই সে দেখলো যে যুদ্ধের ময়দানে যাবো, কেন আমি কি জন্য যাবো, আমি তো মার খাওয়ার জন্য ইসলাম গ্রহণ করে নাই, আমি নিজেকে শেষ করার জন্য ইসলাম গ্রহণ করে নাই। আমি ইসলাম গ্রহণ করেছি নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত করবো, আর আমার মন মতো চলবো, খেয়াল চলবো। আমি এই জন্য তো ইসলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। এইরকম আমাদের সমাজে কিছু লোক রয়েছে আপনার বিপদ দেখি ছাতা ছেড়ে দিই। আমাদের সমাজে লোক রয়েছে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু যেখানে টাকা খরচ হয়, যেখানে অর্থ খরচ হয়, কোন জায়গায় অন্যায় চলেছেন, অন্যায় সঙ্গে হয়ে যাচ্ছে, সে মানসিকতা লোকটাকে মারে ভালো যায়, সে কিচ্ছু বলবে না, সে দেখেও বলবে না, কিন্তু সে ঠিকই বলবে যে আমি খুব মুসলমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান। আল্লাহুম্মা আমিন।